শুধু রাতের বেলায় একটি করে সাদা এলাচ খেলে তার শরীরে যা ঘটবে তা শুনলে আপনি নিশ্চয়ই টানা ২১ দিন একটি করে এলাচ খেতে আর ভুলবেন না। কী নিয়মে খাবেন, কিসের সঙ্গে খাবেন তা ভিডিওতে বলছি। তবে তার আগে এটা বলি যে একটি করে এলাচ খাওয়ার ফলাফল কী হতে পারে। এলাচ পেটের সমস্যা ও অ্যাসিডিটিকে দূর করে, বিপাকতন্ত্রকে সক্রিয় রাখে এবং হজমে সহায়তা করে থাকে। বুক জ্বালা, বমি বমি ভাব এবং সব ধরনের অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে আপনি এলাচ খেলে সঙ্গে সঙ্গে উপকার পাবেন। দেহের ক্ষতিকর টক্সিন দূর করে দিতে এলাচ ১ নাম্বার উপকরণ হিসেবেই কাজ করে থাকে। যাদের ত্বকে বয়সের ছাপ পড়ে গেছে, যাদের দেহে প্রচুর পরিমাণে টক্সিন জমা হয়ে গেছে, তাদের কিন্তু খুব দ্রুত শরীরে বয়সের ছাপ পড়তে থাকে। আর আপনি যখন এলাচ আজকের বলা নিয়মে খাবেন, তখন আপনার দেহের সমস্ত টক্সিন বের হয়ে যাওয়ার পাশাপাশি দেহে বয়সের ছাপ, বার্ধক্যের ছাপও পড়বে না। যদি কোনো মানুষ এলাচকে নিয়ম করে খায়, তাহলে তার শ্বাসকষ্ট, বুকে জমাট বাঁধা কফ, ফুসফুসের ইনফেকশন দূর হয়ে যাবে ২ থেকে ৩ সপ্তাহের মধ্যেই। এলাচ হাঁপানি এবং হৃদরোগের নিরাময়ে খুব দ্রুত কাজ করে থাকে। এছাড়া যেসব মানুষের হার্টবিট খুবই অস্বাভাবিকভাবে বাড়ে বা কমে এবং রক্তচাপ একদমই ওঠানামা করতে থাকে, নিয়ন্ত্রণের বাইরেই থাকে, তাদের জন্য এটা খুব ভালো। যাদের শরীরে অক্সিজেনের সরবরাহ বা সংবহন কম, অর্থাৎ অক্সিজেন ঠিকমতো শরীরে সংবহন হয় না, রক্ত মস্তিষ্ক পর্যন্ত ঠিকমতো অক্সিজেনকে বহন করে নিয়ে যেতে পারে না, তারা এলাচ খেলে খুব ভালো উপকারিতা পাবেন। যদি কোনো মানুষের গোপন দুর্বলতা থাকে, গোপন দুর্বলতায় অনেকেই ভুগে থাকেন, তো তাদের জন্য এলাচ একটা ১ নাম্বার ঔষধ হিসেবেই খেতে পারেন। যদি আপনার রোগটি অন্য কোনো ধরনের না হয়, এমনিতেই সাময়িক দুর্বলতা কাজ করে থাকে, বা মানসিক স্ট্রেসের কারণে আপনি যদি দাম্পত্য জীবনে কোনো ধরনের দুর্বলতা অনুভব করে থাকেন, তাহলে এই এলাচি আপনাকে সব ধরনের সাহায্য করবে। আপনার মুখে যদি খুব বেশি দুর্গন্ধ হয়, তাহলে একটি করে এলাচ নিয়ে চিবোতে থাকুন। এটি আপনার মুখের ও মাড়ির ইনফেকশন, মুখের ফোড়া সহ দাঁত, মাড়ির নানান রকম সমস্যার সমাধান এনে দিবে। গবেষণা বলছে এলাচ যদি কেউ খায়, তাহলে তো তার ক্যান্সার হওয়ার সম্ভাবনাটাই চলে যায়, কারণ এটি দেহের ক্যান্সার কোষ গঠনে বাধা দিয়ে থাকে। অনেক সময় আমাদের যা হয়, ভারী কোনো বস্তুকে হঠাৎ করে টান দিতে গেলে বা হঠাৎ করে পরিশ্রমের কোনো কাজ করতে গেলে পেশিতে টান লাগে। এই যে টান লাগার ক্ষেত্রে যদি আপনি এলাচ খান, তো তৎক্ষণাৎ আপনার তার ব্যথার উপশম হয়ে যাবে। কিভাবে খাবেন সেটা বলে দিব অবশ্যই। যদি আপনি হঠাৎ করেই দেখেন আপনার মাথা ব্যথা, নাক বন্ধ হয়ে আছে বা শরীরটা অসুস্থ বোধ হচ্ছে, তাহলে মানসিক চাপ বা দুশ্চিন্তা, ঘুম হচ্ছে না, রাতের বেলায় বিছানায় শুয়েও ঘুমাতে পারছেন না, তো এই এলাচ তাৎক্ষণিকভাবে আপনার উপকার করবে। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই এলাচ যখনই খাবেন তখনই সুফল পাবেন। এখন আসুন কিভাবে খাবেন সেটা বলছি। যদি আপনার ফুসফুসের ইনফেকশন জনিত কারণে, কফ কাশি জনিত কারণে খেতে হয়, তাহলে একটি এলাচের ভেতরের যে বীজ রয়েছে, এই বীজটাকে একদম ভালো করে বের করে নিন। দেখুন, এই যে এলাচের বীজ, এবারে শুধু বীজটাকে গুঁড়ো করে নিন, আর তারপর তাতে ১ চামচ লেবুর রস, ১ চামচ মধু মিশিয়ে তা খেয়ে নিন। ওপর খেয়ে নিন ১ কাপ গরম পানি, দেখবেন সঙ্গে সঙ্গে উপশম পাবেন।
এবং দীর্ঘস্থায়ী যাদের ইনফেকশান, বুকে জমা কফ, অ্যাজমা এই ধরনের সমস্যা রয়েছে, ঠান্ডাজনিত যে কোনো সমস্যায়, তারা কি করবেন, টানা 3 সপ্তাহ খাবেন রাতে ঘুমানোর আগে। অনেকেরই আছেন রোগগুলো ভীষণ কঠিন হয়ে গেছে, ক্রনিক হয়ে গেছে, তারা সকালে খাওয়ার পর একবার খাবেন, রাতে খাওয়ার পর একবার খাবেন। এবারে আসুন যে যাদের কিনা রয়েছে হৃদস্পন্দনের অনিয়ম, হাই ব্লাড প্রেশার, হাইপারটেনশন অর্থাৎ হৃদযন্ত্র সম্পর্কিত সমস্যা, তারা কিন্তু এই এলাচের খোসাটা সহই খাবেন। শুধু বীজ খাবেন না, খোসা সহ খাবেন। এক্ষেত্রে আপনার শুধুমাত্র একটা এলাচ ভালো করে চিবিয়ে খেয়ে ওপর 1 গ্লাস হালকা গরম পানি পান করলেই চলবে। কেউ যদি মনে করেন চিবিয়ে খাবেন না, তাহলে গুঁড়ো করে নিয়ে গরম পানিতে মিশিয়েও খেতে পারেন। সেক্ষেত্রে এলাচের খোসাটাও ফেলবেন না, খোসা সহ খাবেন। তবে বেনিফিট হচ্ছে আপনি যদি এটা চিবিয়ে খান, একই সঙ্গে আপনার দাঁতমাড়ির উপকারও হবে। যারা হজম ক্ষমতা বাড়ানোর জন্য, ঘুম না হওয়ার জন্য, মানসিক অবসাদ দূর করার জন্য, এমনকি বলবো যে বিভিন্ন কারণে শারীরিক যে ধরনের ছোটোখাটো সমস্যাগুলো তৈরি হয়, এই সকল সমস্যা থেকে রেহাই পেতে এলাচ খাবেন। তারা প্রতিদিন একটা করে এলাচ রাতে ঘুমাতে যাবার আধা ঘন্টা পূর্বে খুব ভালো করে চিবিয়ে খেয়ে 1 গ্লাস হালকা গরম পানি পান করুন, আর কিচ্ছু লাগবে না। বীজ খাবেন, খোসা অর্থাৎ সম্পূর্ণ এলাচটা, এরকম একটা এলাচ নেবেন, যদি ধোয়া না থাকে পরিষ্কার করে ধুয়ে তারপর খাবেন, তাহলে দেখবেন কাজ হবে, ঘুম হবে, খুব ভালো ঘুমোতে পারবেন যদি এইভাবে এলাচ খাওয়ার অভ্যাস করে তোলেন। যদি কারো হঠাৎ করেই দেখেন যে পেশিতে টান বা খিঁচুনি হয়েছে, জ্বর এই ধরনের সমস্যা, তাহলে কি করবেন, এলাচ এবং গোলমরিচ একসঙ্গে, কালো গোলমরিচ, একটা এলাচ বা 2টো এলাচ নেবেন। যদি হঠাৎ পেশিতে টান লাগে, প্রচণ্ড ব্যথা হয়, 2টো এলাচ নিন, ভালো করে গুঁড়ো করুন, তাতে 2-3টি গোলমরিচের গুঁড়ো দিয়ে তাতে কি করবেন জানেন, গরম পানি মিশিয়ে দিয়ে খেয়ে নিন, সঙ্গে সঙ্গে উপকার পাবেন, এবং এই উপকার আপনি মনে রাখবেন তাৎক্ষণিকভাবে কাজ হবে। এই যে সমস্ত এলাচের উপকারিতা পেতে আপনাকে কিন্তু ধৈর্য ধরে 3 সপ্তাহ সেবন করতে হবে। তাহলে আজকের ভিডিওটি নিশ্চয়ই কাজে লাগবে আপনার। ভিডিও ভালো লাগলে নিজে অ্যাপ্লাই করুন, সবার সঙ্গে শেয়ার করুন এবং সঙ্গে সঙ্গে এই চ্যানেলের পাশে থাকুন।